এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর 5 নম্বর অঙ্কটা করবো। এখানে কি বলা আছে, নিম্নলিখিত প্রতিটি সমান্তর পদ্ধতির পদ সংখ্যা নির্ণয় করো। এখানে দেখো 1 নম্বরে কি দেওয়া আছে 7, 13 আর কত 19, আর এখানে কত দেওয়া আছে 205, মানে ডট ডট দিয়ে 205 পর্যন্ত যে গেছে, মানে সমান্তর পদ্ধতিটা শেষ হয়েছে। ঠিক আছে, এখানে এইখান পর্যন্ত এখানে কয়টা পদ সংখ্যা আছে, মানে কি এটার n এর ভ্যালু যত, তাহলে এখানে পদ সংখ্যা তত, তাহলে এটার n এর ভ্যালু বার করবো আর আমাদের উত্তর চলে আসবে। তো এখানে দেখো, এখানে a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু 7 আর d ইজ ইকুয়াল টু কত, d ইজ ইকুয়াল টু 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত আসবে 13 মাইনাস 7, 13 থেকে 7 বিয়োগ করলে কত আসবে 6। ঠিক আছে, তো এখানে সুতরাং সুতরাং a n ইজ ইকুয়াল টু কি হয়, a n ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 d। ঠিক আছে, তাহলে a n কত দেওয়া আছে 205। ঠিক আছে, a আমরা n এর ভ্যালু বার করবো n মাইনাস 1 আর d এর ভ্যালু কত 6, তাহলে এখানে কি আসবে বা বা এখানে কত, দেখো এখানে এর ভ্যালুও দেওয়া আছে, এর ভ্যালুটা লিখতে হবে। দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 7, তাহলে এটা কি হয়ে যাবে 205 মাইনাস 7 ইজ ইকুয়াল টু n এর সাথে 6 এর গুণ করলে 6n মাইনাস 6। ঠিক আছে, বা এখানে বিয়োগ করলে কত আসবে 198। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6n মাইনাস 6, বা এখানে কত আসবে, এটা এদিকে লিখছি প্রথমে 6n ইজ ইকুয়াল টু, এটা এদিকে লিখছি আবার, আচ্ছা একবারে তোমরা বুঝবে না, 6 মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত 198, বা n ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা এদিকে যাবে প্রথমে 6n ইজ ইকুয়াল টু এটা এদিকে গেলে প্লাস 6, তাহলে বা n ইজ ইকুয়াল টু, এটা যদি যোগ করে কত আসবে, যোগ করলে 8 আর কত 6 যোগ করলে 14, 4 হাতে আছে 1, 9 সাথে 1 যোগ করলে 10 এর 0 হাতে 2। ঠিক আছে, তাহলে নিচে হচ্ছে 6, এখানে যদি কাটাকাটি করি কি আসবে n ইজ ইকুয়াল টু 204 বাই n 6, 6 দিয়ে প্রথমে 20কে কাটলে কত 3 6 18 হয়, 20-এর মধ্যে 18 চলে গেছে, মানে আরো 2 আছে, 2 মানে এখানে 4 আছে 24, 24-এর মধ্যে কত 4 6 24, তাহলে n ইজ ইকুয়াল টু কত 34। ঠিক আছে, এখানে সুতরাং নিম্নে পদ সংখ্যা কত ইজ ইকুয়াল টু কত 34। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর, 2 নম্বর কি দেওয়া আছে, এ দেওয়া আছে, এর ভ্যালু কত 18, এবং ডি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, দেখো ডি ইজ ইকুয়াল টু এখানে কত আছে 15 হাফ, হাফ মানে কত, হাফ মানে আচ্ছা হাফ বাদ দাও, এখানে এইভাবে করো 15 দুগুণ কত 30, 30 আগে 31, 31 বাই 2, তাহলে এটা দেখো 31কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত আসবে 15 দুগুণে 30.5। ঠিক আছে, এটা আসবে, তাহলে ডি এর ভ্যালু কত হয়ে যাবে 15 পয়েন্ট, দেখো 15.5 থেকে বিয়োগ কত হবে 18, 18 বড় সংখ্যা, 18 থেকে 15.5 বিয়োগ করলে 2.5, আর বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস। ঠিক আছে, তাহলে ডি এর ভ্যালু কত মাইনাস 2.5, তাহলে আমরা কি জানি, সুতরাং এ এন ইজ ইকুয়াল টু কত হয় এ প্লাস এন মাইনাস 1 ডি, তাহলে এ এন এর ভ্যালু কত দেওয়া আছে এখানে মাইনাস 47 ইজ ইকুয়াল টু এ এর ভ্যালু কত 18 প্লাস এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু তো নেই, আমরা বার করবো এন মাইনাস 1, আর ডি এর ভ্যালু কত বের করেছে মাইনাস 2.5। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে দেখো মাইনাস 47, আর এটা দিয়ে আসলে এটাও মাইনাস 18 ইজ ইকুয়াল টু, এখানে কত এন এর সাথে এটার গুণ, দেখো পরে পাচ্ছি, এটাকে প্রথমে লিখছি, তাহলে 2.5, আর এখানে কত এন মাইনাস 1, বাই এখানে কত হয়ে যাবে 47, আর 47 আর একটা কি আছে 18, যদি যোগ করি এখানে কত 15 5 হাতে আছে 1 6 মাইনাস 65, বা মাইনাস 65 টাকা এড়িয়ে লিখছি মাইনাস 65, আর এটাকে এড়িয়ে লিখছি, তাহলে কত 2.5 এন মাইনাস 1, এখানে গুণ করলে কি আসবে মাইনাস 2.5 এন, আবার মাইনাস মাইনাস প্লাস একের সাথে এটা গুণ করলে 2.5 ইজ ইকুয়াল টু কত মাইনাস 65, তাহলে বা কি হয়ে যাবে, এখানে আছে মাইনাস 2.5টাকে দিয়ে রাখো এন ইজ ইকুয়াল টু, এটাই দিকে গেলে মাইনাস 65, আর এটাই দিকে গেলে আবার মাইনাস 2.5, এই দুটোটা যদি যোগ করে কি আসবে, দেখো কি আসবে, বা মাইনাস মাইনাস 2.5 এন ইজ ইকুয়াল টু 65, আর এটা যদি আমরা যোগ করি চিহ্নতেও মাইনাস হবে, যোগ করলে কত 65-র সাথে 2 যোগ করলে কত 67, মানে 67.5। ঠিক আছে, বা এন ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এন ইজ ইকুয়াল টু এখানে মাইনাস মাইনাস বা, তাহলে 67.5, আর এখানে কত, এখানে হচ্ছে 2.5, 2.5। ঠিক আছে, বা এবার একটা জিনিস দেখো, দেখো প্রথমে এখানে 67.5, আর এখানে কত 25, এবার দেখো এটার নিচে, দেখো এটা যদি আমরা
চেঞ্জ করি, মানে এখান যে আমরা দশমিকটা যদি উঠাই তাহলে এখানে কত দশমিক এটার নিচে লিখবো, তাহলে এটা নিচে লিখছি। দাগ দিয়ে কত দশমিকের জন্য 1, এরপরে একটা শূন্য একটা সংখ্যা। আর দেখো এটার যদি আমরা দশমিক উঠাতে চাই এখানে দাগ দিয়ে আমরা নিচে লিখতাম, তো এরপরে উল্টে দিতাম উপরে চলে যেত। এখানে সেম ভাবে আমরা উপরে লিখছি, উল্টে তো দিলে উপরে চলে যেত, তো এখানে উপরে লিখছি। এখানে কত দশমিকের জন্য 1 আর পয়েন্টের পরে একটা শূন্য একটা সংখ্যা, তাহলে 10-এর সাথে 10 বাদ হয়ে গেছে, মানে পয়েন্ট চলে গেছে। তাহলে এরপরে 25 দিয়ে যদি আমরা কাটি কত আসবে, 25 দিয়ে এটাকে যদি আমরা কাটি কত আসবে, দেখো 25 দুগুণে 50, n ইজ ইকুয়াল টু 25 দুগুণে প্রথমে দেখো 6, 7, 8 কত 25, 25 দিয়ে যদি ভাগ করি এখানে প্রথম দুটোটার মধ্যে কত 25 দুগুণে 50, তো 50 থেকে মানে 17 আরো থাকবে। এরপরে এখানে 5 আছে, তাহলে এটার মধ্যে কত 7 25 কত হয় 7 25 175, তাহলে এখানে কত আসবে ভাগ করলে 27, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় পদ সংখ্যা ইজ ইকুয়াল টু কত 27। দেখো তোমরা যদি এই জিনিসটা না বুঝো আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এখানে কত আছে n ইজ ইকুয়াল টু 6.75 আর এখানে কত আছে 2.5, ঠিক আছে। তাহলে দেখো n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা হচ্ছে মেন দাগ, এই দাগটা। এখানে যদি আমরা পয়েন্ট উঠাই কি আসবে দেখো 675, এখানে যদি আমরা পয়েন্ট উঠাই দেখো এখানে 6 পয়েন্টটা এখানে আছে 67.5, ঠিক আছে। তো এখানে পয়েন্টের জন্য 1, এরপরে একটা শূন্য, এরপরে সেন্ড হবে 2.5 এর যদি আমরা পয়েন্ট উঠে পয়েন্টের জন্য 1, এবার কি সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে কি হবে দেখো n ইজ ইকুয়াল টু, এটা বাদ দাও, এটাকে আমরা মেন বানাবো, তাহলে 675 বাই কত 10, এরপরে এই সংখ্যাটা পুরোটাকে আমরা উল্টে লিখবো, তাহলে কত উল্টালে 10টা চলে যাবে উপরে আর 25টা নিচে, ঠিক আছে। এরপরে 10 দিয়ে 10কে কাটা, তাহলে n ইজ ইকুয়াল টু কত 675 বাই 25, তো 25 দিয়ে এটাকে যদি আমরা কাটি কত আসে 27, তো এখান থেকে n ইজ ইকুয়াল টু 27 আসবে, ঠিক আছে।